বসেই বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক বন্ধুত্ব তৈরিতে উঠে পড়ে লেগেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কেননা শপথের পরেই ভিউয়ার্স, নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কি হতে যাচ্ছে এই আমেরিকার এই সরকার সাথে, বর্তমান যে সরকার ট্রাম্প, তার সাথে ইউনূস কি চুক্তি নতুন করে বাংলাদেশের জন্য করিল, চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি। আর এই ডোনাল্ড ট্রাম্প এই ইউনূস সরকারের সাথে তার স্বার্থের জন্য কি চুক্তি করিল, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। চলুন আমরা সেই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে আসি যে ইউনূস সরকার তলে তলে কি কাজ করিল এই ট্রাম্পের সাথে। চলুন আমরা সেই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে আসি। মসনদে বসেই বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক বন্ধুত্ব তৈরিতে উঠে পড়ে লেগেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কেননা শপথের পরেই বাংলাদেশের সঙ্গে সবচেয়ে বড় চুক্তিটি করে বসলেন ট্রাম্প। নানান মহল বলছে বন্ধু মোদিকে ভুলে এবার বাংলাদেশকে কাছে টানতে চান ট্রাম্প, হাতে রাখতে চান বাংলাদেশের সরকার প্রধান নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে। তবে কোন চুক্তির জোরে আসছে এমন সব প্রশ্ন, কি বা আছে সেই বড় চুক্তিতে? এবার তরলকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি সরবরাহের জন্য বাংলাদেশের সঙ্গে চুক্তি করেছে ট্রাম্প প্রশাসন। সেই চুক্তির আওতায় বাংলাদেশের কাছে প্রতি বছর 50 লক্ষ টন এলএনজি বিক্রি করবে যুক্তরাষ্ট্র। 24 জানুয়ারি এক বিবৃতিতে এমন তথ্যই জানিয়েছে যুক্তরাষ্ট্রের লুজিয়ানা ভিত্তিক আর্জেন্ট এলএনজি কোম্পানি। ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে আর্জেন্ট এলএনজি কোম্পানিটির লুজিয়ানায় বার্ষিক 25 মিলিয়ন টন এলএনজি উৎপাদন সক্ষমতার অবকাঠামো নির্মাণ করেছে। বাংলাদেশের সঙ্গে এই চুক্তি একটি বাধ্যবাধকতাহীন চুক্তি হিসেবে স্বাক্ষরিত হয়েছে। যদি লুজিয়ানায় পোর্ট ফরশনে আর্জেন্ট এলএনজির প্রকল্পটি সম্পন্ন হয়, তবে এর কার্গোগুলো বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত জ্বালানি সংস্থা পেট্রোবাংলার কাছে বিক্রি হতে পারে বলে চুক্তিতে উল্লেখ রয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর এটিই যুক্তরাষ্ট্রের গ্যাস সরবরাহের সবচেয়ে বড় চুক্তি। ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর ঘোষণা দেন দেশটিতে জ্বালানির অনুসন্ধান বাড়াবেন তিনি। বাংলাদেশের সঙ্গে ট্রাম্প প্রশাসনের আর্জেন্ট এই চুক্তি প্রমাণ করছে ট্রাম্প প্রশাসনের উপর এই খাত সংশ্লিষ্টদের আস্থা রয়েছে। এই চুক্তিতে 2026 জানুয়ারি থেকে এলএনজি সরবরাহ শুরু করার কথা রয়েছে। শিল্প বিশেষজ্ঞরা মনে করছেন এটি নতুন প্রশাসনের জ্বালানি বান্ধব নীতির প্রতি আস্থার প্রতিফলন। এদিকে বাংলাদেশ দীর্ঘদিন ধরেই জ্বালানি চাহিদার দীর্ঘমেয়াদী একটি সমাধান খুঁজছে। এদিকে তরলকৃত গ্যাসের দিকে ঝুঁকছে বাংলাদেশ সরকার। তবে 2022 সালে ইউক্রেনে রাশিয়ার হামলার পর বিশ্বব্যাপী যখন গ্যাসের দাম বেড়ে যায়, তখন কম দামি কয়লার দিকে আবারও ঝোঁকা শুরু করে বাংলাদেশ। তবে এবার লুজিয়ানার পোর্ট ফরচুনে আর্জেন্ট এলজিডির অবকাঠামো তৈরি সম্পন্ন হলে তারা বাংলাদেশের পেট্রোবাংলার কাছে কার্গো বিক্রি শুরু করতে পারবে। দেশের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী এমনটাই জানিয়েছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সকে। তিনি বলেছেন, চুক্তি শুধুমাত্র আমাদের বর্ধমান শিল্পে গ্যাসের সরবরাহ নিশ্চিত করবে না, সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত সম্পর্ক আরো শক্তিশালী করবে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।